দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই পুজো নিয়ে বাঙালিদের একটা আবেগ জড়িয়েই থাকে। তাই প্রত্যেক বছর প্যান্ডেলে ঘুরে ঘুরে আমরা একটাই কথা বলি, বাহ কি সুন্দর থিম, কি সুন্দর প্রতিমা। কিন্তু এই সুন্দর হয়ে ওঠার পিছনের গল্পটা মনে হয় বেশ কিছুটা আলাদা। কারণ যাদের জন্য এই পুজো এত সুন্দর হয়ে ওঠে, তারা মাসের পর মাস দিন রাত পরিশ্রম করে পুজোকে আরো জাঁকজমকপূর্ণ করে তোলেন। দুর্গাপুজোতে যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন মৃৎশিল্পীরা। এই উৎসবের প্রধান এবং অন্যতম আকর্ষণই তো হলো দুর্গা প্রতিমা, যা মৃৎশিল্পীরা অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে তৈরি করেন। কলকাতার কুমোরটুলি হলো প্রতিমা তৈরির একটি বিখ্যাত কেন্দ্র, যেখানে শত শত মৃৎশিল্পীরা বছরের পর বছর ধরে পরিশ্রম করে দুর্গা প্রতিমা তৈরি করে আসছেন। তাহলে চলুন আজ আমরা দুর্গাপুজোর প্রতিমা তৈরিতে কুমোরটুলি এবং মৃৎশিল্পীদের কাজের বিবরণ নিয়ে আলোচনা করব। দুর্গা প্রতিমা তৈরির প্রক্রিয়া কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এটি একটি সুদীর্ঘ প্রক্রিয়া, যা সাধারণত 4 থেকে 5 মাসের বেশি সময় ধরে চলে। এই প্রক্রিয়ার প্রত্যেকটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিমা তৈরির প্রত্যেকটি ধাপে মৃৎশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় মেলে। প্রথমেই প্রতিমার কাঠামো তৈরি করেন শিল্পীরা। বাঁশ, কাঠ, খড় এবং মাটি দিয়ে প্রতিমার মূল কাঠামো তৈরি করা হয়। বাঁশ এবং খড়ের কাঠামোকে মাটির স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। এই কাঠামো প্রতিমার মূল আকৃতি এবং কাঠামোগত দৃঢ়তা প্রদান করে। দ্বিতীয় ধাপে কাঠামোর উপর মাটি লাগানো হয়। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কাজ, যা প্রতিমার মূল আকৃতি এবং আকার নির্ধারণ করে। মাটি লাগানোর পর প্রতিমাকে কিছু সময়ের জন্য শুকাতে দেওয়া হয়। এর পরের ধাপে মাটি শুকানোর পর প্রতিমায় সূক্ষ্ম এবং নিখুঁত কারুকাজ করা হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, কারণ প্রতিমার সুনির্দিষ্টতা এবং সৌন্দর্য নির্ভর করে এর উপর। এরপর আসে প্রতিমার রং করা। বিভিন্ন রং ব্যবহার করে প্রতিমাকে একটা জীবন্ত রূপ প্রদান করা হয়। শেষ ধাপে প্রতিমাকে সাজানো হয়। প্রতিমার পোশাক, গহনা, অস্ত্র এবং অন্যান্য অলংকারগুলি দিয়ে সাজানো হয়। এবার প্রতিমা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় পুজোর জন্য। এরপর আমরা পরিচয় করে নেব কিছু মৃৎশিল্পীদের সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমে পুজো পরিপূর্ণতা লাভ করে।